আপনারা দেখেছেন সোনার বাংলা, দেখেছেন সবুজ বাংলা, দেখেছেন নতুন বাংলা, দেখেছেন ডিজিটাল বাংলা। কোন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই। এবার আসুন আমরা দেখি ইসলামী বাংলা। ইসলামী বাংলায় একমাত্র মানুষকে শান্তি দিতে পারে। বলতে পারেন হুজুর আমাদের উপায় কি হবে? ইসলাম মানে এই, ইসলাম মানে পাহাড়, ইসলাম মানে ওজন পাথর। আমরা ঘুরবো কিভাবে, হাঁটবো কিভাবে, চলবো কিভাবে, মহিলাদের অবস্থাটা কি হবে, হিন্দুদের অবস্থাটা কি হবে, হাজারো প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুরঘুর করতেছে। অথচ ইসলাম আসলে প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে, মহিলাদের অধিকার বাস্তবায়ন হবে, মহিলারা সবচেয়ে সুখী হবে, শান্তিতে বসবাস করতে পারবে, মহিলাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে, মহিলারা শিক্ষিত হবে, মহিলারা বড় বড় ব্যবসায়ী হবে। আপনারা জানেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যবসা শুরু করেছেন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মাধ্যমে। কাজী ইসলাম যদি ক্ষমতা আসে মহিলারা বড় বড় ব্যবসায়ী হবে, ইসলাম যদি ক্ষমতা আসে মহিলারা আরো বেশি শিক্ষিত হবে। গোটা দুনিয়ার মধ্যে এমন একজন আলেম নাই যে আলেম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওস্তাদ না মেনে ছাত্র হতে পারেন, এরকম একজন আলেম গোটা দুনিয়াতে পাওয়া যাবে না। কাজে মহিলারা শিক্ষিত হবে, ধনী হবে, তাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন হবে। আমাদের মা বোনরা এসি দিয়ে তাদের চেহারা দগ্ধ হবে না, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হবে না, আমাদের মা বোনদেরকে ধর্ষণের পরে আর গুম এবং খুন করা হবে না। বিধবাদের সমস্ত অন্ন বস্ত্রের ব্যবস্থা করবে সরকার। আজকে যে সমস্ত মা বোনদের অসহায়, খাদ্য জোগাবার কেউ নাই, দেখার কেউ নাই, ইসলামী সরকার ওই মা বোনদের সমস্ত দেখাশোনার ব্যবস্থা করবে, খাদ্যের ব্যবস্থা করবে, বাসস্থানের ব্যবস্থা করবে, অন্ন বস্ত্রের ব্যবস্থা করবে, তাদের চিকিৎসার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র করবে। আজকে এতিমদের খবর নেবে রাষ্ট্র। আমার নবী এতিম ছিলেন, আমার নবী গরিব ছিলেন। এই যে ইসলামের যতগুলি অর্থনীতি সব গরিবদের জন্য। বিশ্বাস হয় না? দেখেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে আরো গরিব বানায়, আর ইসলামী অর্থনীতি ধনীকে সমতায় রাখে আর গরিবকে ধনী বানিয়ে দেয়। বিশ্বাস হয় না? ধরে নেন আজকে আপনি ব্যাংকে যাবেন, এই যে সামনে ব্যাংক, বলবেন ম্যানেজার সাহেব আমাকে 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? 5 লক্ষ টাকা লোন নেবেন, মর্গেজ আছে? আপনি বলবেন মর্গেজ তো নাই। ব্যাংক কি বলবে? টাকা আপনার জন্য নয়, যে ব্যক্তির টাকা আছে টাকা তাকেই ব্যাংক দেয়, যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না। তাই ব্যাংক কাকে টাকা দিছে? যার 5 লক্ষ টাকা আছে, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে। আর যেই ব্যক্তি লোন দিছে তারই লোন মাফ হয়, তারই ইন্টারেস্ট মাফ হয়। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়েছে। আগে থেকে 5 লক্ষ টাকার মালিক, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে, ওই ধনী ব্যক্তির লোন মাফ হয়েছে, ওই ধনী ব্যক্তির ইন্টারেস্ট মাফ হয়েছে। তা একজন ধনী 4 বার ধনী হয়েছে আর একজন গরিব 5টা লাথি খেয়েছে। আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাথি। আর যেই বড় লোকদের টাকা এবং লোন মাফ করা হয়েছে, যদি বাংলাদেশ ব্যাংকে টাকা থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারের গরিব ছিল, কিন্তু বড় লোক থেকে টাকা মাফ করার কারণে গরিবদের পেটের মধ্যে আরেকটা লাথি। তাই গরিব 5 বার গরিব হয় আর ধনী 4 বার ধনী হয়। কাজে এই অর্থনীতি যদি চলতে থাকে কিয়ামতের আগ পর্যন্ত কোনো গরিব ধনী হবে না, শুধু ধনীরাই ধনী হবে। আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করে, আল্লাহর কসম আগামী 5-10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে, একজন গরিব থাকবে না। কারণ